আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 42 যে কাজটি রয়েছে তা এই পর্বে সমাধান করে দেওয়া হবে। কাজটি হচ্ছে প্যানেল আলোচনা। সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। উল্লেখিত শিরোনামে আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। চলো আমরা এটির উত্তরটি দেখি। এটির সমাধানটি হচ্ছে মডারেটরের বক্তব্য। প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ আমাদের প্রিয় শিক্ষকের নেতৃত্বে একটি প্যানেল আলোচনা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা 5 জন শিক্ষার্থী নিয়ে একটি প্যানেল বা দল গঠন করছি। প্যানেল সদস্যরা তোমাদের উদ্দেশ্যে উপরের শিরোনামে আলোকে আলোচনা করব। আলোচনা শেষে তোমাদের কোনো বিষয় জানা থাকলে তা প্রশ্নের মাধ্যমে জেনে নেবে। এবার আমি আলোচকদের নিকট কিছু প্রশ্ন রাখতে চাই, যেগুলো উত্তর তাদের আলোচনায় আসে। যেমন 1. জাকাত কার হক? 2. ধনীদের সম্পদে কাদের হক আছে? 3. জাকাত আদায়ে কাদের সম্পদ পবিত্র হয়? 4. জাকাত আদায়ে সমাজে কী উপকার হয়? 5. জাকাত আদায়ে দেশের অর্থনীতিতে কী পরিবর্তন ঘটে? 6. জাকাত বণ্টনের সঠিক পরিকল্পনা উপকারিতা কী? এবার আমি প্যানেলের প্রথম আলোচক তানবীরকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম আলোচক তানবীর। আজকের এই প্যানেল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত শিক্ষক, মডারেটর, প্যানেল আলোচক এবং আমার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমাকে আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্যানেল অনুষ্ঠান কর্তৃপক্ষের নিকট ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। কথাটি সঠিক এবং যৌক্তিক, কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো সম্পদ যেন কিছু ধনী মানুষের হাতে আটকে না থেকে তা সমাজে ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণের কাজে ব্যবহৃত হয়। মানুষের নিজের সম্পদ পবিত্রকরণ ও বৃদ্ধিকরণের লক্ষ্যে অবশ্যই জাকাত আদায় করতে হবে, এটি আল্লাহর নির্দেশ, আর এটি পালনের দায়িত্বে সরকারের। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার জাকাত আদায় বণ্টনের ব্যবস্থা করলেও তা আবশ্যিকভাবে নয়। ফলে মানুষ নিজেরা বিচ্ছিন্নভাবে পরিকল্পনাহীন জাকাত দিচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠী সাময়িকভাবে উপকৃত হলেও দরিদ্র বিমোচনে যথার্থ ভূমিকা রাখতে পারছে না। সঠিক পরিকল্পনা করে জাকাত দিলে সমাজে প্রকৃত দারিদ্র্য থাকে না। দারিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত দেওয়া উচিত যাতে তার কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা হয়, যাতে তাকে আর দ্বিতীয়বার জাকাতের মুখাপেক্ষী হতে না হয়। সরকারের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব। ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিলে দারিদ্রতা কখনো সচ্ছল হতে পারবে না এবং জাকাতের লক্ষ্য বাস্তবায়িত হবে না। জাকাত আদায়ে উৎপাদন বৃদ্ধি পায়, কেননা গরিবের হাতে যখন টাকা যায় তখন তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তারা অধিক কেনাকাটা করে, এতে পণ্যের চাহিদা বাড়ে, বেশি বিনিয়োগ করতে হয়, উৎপাদন ও যোগান বৃদ্ধি পায়, এতে উৎপাদনকারী লাভের পরিমাণও বাড়ে। জাকাত এইভাবেই জাকাত আদায়কারীর সম্পদ বৃদ্ধি করে, কিন্তু সুদের ক্ষেত্রে এরূপ হয় না। এটি ধনীকে আরও ধনী করে এবং দরিদ্রকে আরও নিঃস্ব করে তোলে। জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং টাকাকে অলসভাবে পড়ে থাকতে দেয় না, কেননা টাকা অলসভাবে পড়ে থাকলে বছর শেষে জাকাত দিতে দিতে মূলধন শেষ হয়ে যাবে। তাই জাকাত ভিত্তিক অর্থনীতিতে সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে জাকাত আদায়ে মূলধনের টান না পড়ে। এতে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগে ও সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয়। বেকার লোকদের কর্মসংস্থান বৃদ্ধি পায়, ক্রয় ক্ষমতা বাড়ে, জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। সুষ্ঠু ও সমৃদ্ধি পরিকল্পনা করে জাকাত আদায় ও তা বণ্টনের মাধ্যমে প্রতি বছর বিশাল একটি জনগোষ্ঠীকে স্বনির্ভর করা যায়। একটি গ্রাম থেকে আদায়কৃত জাকাতের অর্থ দ্বারা 3 থেকে 4টি পরিবারকে প্রয়োজনীয় অর্থ বা রিক্সা, ভ্যান, নৌকা, সেলাই মেশিন, গাড়ি বা এ জাতীয় কোনো উপার্জনের উপকরণ দিয়ে সাহায্য করা যায়। এভাবে 10 থেকে 15 বছরে এটি পরিকল্পনা করলে একটি গ্রাম সাবলীল হয়ে উঠবে। আমাদের আরও মনে রাখতে হবে, জাকাত শুধুমাত্র গরিবের হক। জাকাত আদায় ধনীদের সম্পদ পবিত্র হয়। সঠিক পরিকল্পনার মাধ্যমে জাকাত আদায় করলে কয়েক বছর পর দেশে জাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না। সুতরাং এই কথা যৌক্তিকভাবে বলা যায়, সঠিক নিয়মে জাকাত আদায় করলে সমাজের সাম্য প্রতিষ্ঠিত হবে। প্রথম আলোচকের আলোচনা শেষে এক এক
করে অন্যরাও আলোচনায় অংশ নেবে। আলোচনার মাঝে মাঝে মডারেটর আলোচকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করবে এবং আলোচকরা তার উত্তর দেবে। যেমন প্রশ্ন ১, ইসলামের পরিভাষায় যাকাত কাকে বলে? উত্তরটি হচ্ছে, ইসলামের পরিভাষায় যাকাত আদায়ের সামর্থ্যবান ব্যক্তি সম্পদের দরিদ্র, অসহায় ও অভাবীদের আল্লাহর কর্তৃক নির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করাকে যাকাত বলে। প্রশ্ন ২, ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি কী? উত্তরটি হচ্ছে, ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি যাকাত। প্রশ্ন ৩, বর্তমানে সরকারি যাকাত আদায় ও বন্টন ব্যবস্থা কীরূপ? উত্তরটি হচ্ছে, বর্তমান সরকারিভাবে যাকাত আদায় ও বন্টন ব্যবস্থা আবশ্যিকভাবে নয়, ঐচ্ছিক। প্যানেল আলোচনা শেষে মডারেটর অন্যান্য শিক্ষার্থীদের নিকট থেকে প্রশ্ন আহরণ করবে এবং আলোচকরা তার উত্তর দেবে। যেমন ১, যাকাত আর্থিক ইবাদত কেন? উত্তরটি হচ্ছে, কারণ এই ইবাদত শুধু অর্থের মাধ্যমে হয়। প্রশ্ন ২, দারিদ্র্য বিমোচনের দায়িত্ব পদ্ধতি কোনটি? উত্তরটি হচ্ছে, দারিদ্র্য বিমোচনের দায়িত্ব পদ্ধতি যাকাত। প্রশ্ন ৩, দরিদ্রের কী পরিমাণ যাকাত দেওয়া উচিত? উত্তরটি হচ্ছে, এমন পরিমাণ যাতে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রশ্ন ৪, যাকাত আদায়ের মূল লক্ষ্য কী? যাকাত আদায়ের মূল লক্ষ্য দরিদ্রতা দূরীকরণ ও সচ্ছলতা অর্জন। এরূপ শিক্ষক সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করবে। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং ৪২ যে কাজটি রয়েছে তা এই পর্বে ভিডিওতে সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে পৃষ্ঠা নং ৪৭ যে কাজটি রয়েছে তা পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।